ওকে, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় আসার চান্স সবচেয়ে বেশি, এমনকি দেখবা ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এটা আসেই। সো এটা আসবেই, পরীক্ষা ধরে রাখবা যে এটা 99% পরীক্ষা আসবে। ঠিক আছে, এটা চাইলে তুমি লিখে রাখতে পারো 100% ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে এটা 100% শিওর পরীক্ষা আসতেই পারে 2 নাম্বারের জন্য। সো এই টাইপের ম্যাথটা একটু ব্যতিক্রম টাইপের ম্যাথ, একটু জটিল বাট খুবই সহজ অঙ্ক। তুমি যদি একটু ভালো করে মনোযোগ দাও তাহলে আজকের ক্লাসের পরে এই অঙ্কটা তুমি আর ভুলবা না। তাহলে চলো অঙ্কটা দেখে নাও। অঙ্কটা যদি আমি লিখে দিই একটু মাঝখানে, 4a² প্লাস 1/4a² মাইনাসের 2 প্লাসের 4a মাইনাসের 1/a। ভালো করে খেয়াল করে, ভালো করে খেয়াল করেন, নিয়ম অনুযায়ী জাস্ট টেকনিকটা মাথায় রাখবা, তাহলে এই টাইপের অঙ্ক তুমি আর ভুল করবা না। জাস্ট নিয়মটা খেয়াল করো। তুমি প্রথমত লেখো 4a², এই যে -2 এটা সাজায় লিখলাম, প্লাসের 1/4a² প্লাসের 4a মাইনাসের 1/a লিখলাম। আচ্ছা লিখলাম। এবার একটু খেয়াল করো তো ভাই, এই 4a² কে লেখা যায় না 2a²? হ্যাঁ লেখা যায়, লিখলাম। মাইনাস যা ছিল তাই, এই যে 1/4a কে লেখা যায় না 1/2a²? হ্যাঁ ভাই এটাও তো লেখা যায়, কারণ 1 উপর স্কয়ার করলে 1 হয়, 2 এর উপর স্কয়ার করলে 4 হয়, এর উপর স্কয়ার করলে a² হয়। ওকে লিখলাম। এবার আসো মাইনাসের 2 আছে, তাহলে মাইনাসের 2 রাখলাম। এইখানে কি করা যায়, 2a ইন্টু 1/2a লেখা যায় না? হ্যাঁ ভাই লেখা যায় তো। কেন, কিভাবে লেখা যায়? না ভাই অনেক কিছু, আমার তো শুধু 2 ছিল, আমি তো আপনি অনেক কিছু লিখে বলছেন। আমি কিছুই বেশি লিখি নেই ভাই, দেখো তো, এই 2a উপরে আর এই 2a নিচে কাটাকাটি করে দিলে কি হয়? কিছুই নেই, তাহলে 2ই থাকে, কোনো কিছু বেশি লিখি নেই। এবার আসো, তাহলে এবার খেয়াল করো তো, সবগুলা কি 2a আকারে আছে, বাট এই ভদ্রলোক কি আছে 4a আকারে। তাহলে এইখানেও আমাদের কি বানাইতে হবে, 2a বানাইতে হবে। তুমি চিন্তা করো, 4a থেকে আমি যদি কি কমন নিয়ে ফেললে 2a থাকবে, আমি যদি 2 কমন নিয়ে ফেলি, যে 2 কমন নিলাম, 2 কমন নিলে কি থাকবে, এখানে 2a থাকবে। কারণ কি, যে 2 দোকানে 4 নিয়ে ফেললাম, বাট এই ভদ্রলোকের কাছে তো 2 ছিল না ভাই, তাহলে আপনি 2 কমন নিলেন কেমনে? যেহেতু ওর ছিল না, আমি ওরা দিয়ে দিলাম। এবার কোনো সমস্যা আছে? দেখো তো, 2 এর সাথে 2a গুণ করলে 4a হয়, 2 এর সাথে যখন 1/2a গুণ করবা তখন এই 2 আর এই 2 কাটা 1/a থাকবে, কোনো সমস্যা নাই। এই লাইনটাই ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটাই ইম্পর্টেন্ট লাইন। তুমি যদি এই লাইনটা ভালো করে বুঝো, তোমার এই লাইনে এই ম্যাথে আর কোনো সমস্যা নেই। সো ভালো করে দেখো। এবার আসো, তোমার কাজ কি, এটা a² - 2b + b² হয়ে যায়। তো এখানে তুমি a - b হোল স্কয়ার লিখে দিতে পারো, প্লাসের 2, এখানে আবার লিখতে পারো কত, 2a - 1/2a। এবার আসো, এই যে 2a - 1/2 এর উপর হোল স্কয়ার আছে, এটা আসলে কি বোঝাইতেছে, যে 2a - 1/2 হোল স্কয়ার মানে এই জিনিসটা কয়বার, 2বার না? আর এখানে তো 2a - 1/2 আছে, তাহলে এখানে আমি বুঝতে পারতেছি যে এই পাশে আর এই পাশের মধ্যে কমন আছে যে 2a - 1/2a। তাহলে 2a - 1/2 আমি কমন নিয়ে ফেলি, তো বাকি থাকে কি, এখানে আরেকটা থাকে যে 2a - 1/2a প্লাস এর 2। সো এই যে ম্যাথ, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা কখনোই ভুল করা যাবে না রে ভাই, কখনোই ভুল করা যাবে না।